মাত্র ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের। একদম ফিট অবস্থায় পোলো খেলতে গিয়েই ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা, যা শোকের ছায়া ফেলেছে কাপুর পরিবার থেকে শুরু করে তার মালিকাধীন ৩১,০০০ কোটি রুপির প্রতিষ্ঠান সোনা কমস্টারে। ব্যক্তিগতভাবে প্রায় ১০,৩০০ কোটি রুপির সম্পদের মালিক এই ব্যবসায়ীর মৃত্যু ঘিরে এখন বড় প্রশ্ন, এই বিপুল সম্পদের উত্তরাধিকার হবেন কে? ২০১৬ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমা কাপুরের বিচ্ছেদ হয়। যদিও দাম্পত্য জীবনে অভিজ্ঞতা ছিল তিক্ত, তবুও দুই সন্তানের দায়িত্ব পালন থেকে পিছপা হয়নি সঞ্জয়। কারিশমা ও সঞ্জয়ের দুই সন্তান সামাইরা ও কিয়ান, তাদের ভবিষ্যতের জন্য সঞ্জয় ১৪ কোটি রুপির বন্ড কিনে রেখেছিলেন। প্রতি মাসে ১০ লাখ রুপির মতো খরচও দিতেন সন্তানদের জন্য। এমনকি কারিশমার নামে একটি পৈতৃক সম্পত্তিও লিখে দেন তিনি। তবে মৃত্যুর পর সঞ্জয়ের প্রধান উত্তরাধিকার হিসেবে উঠে এসেছে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রিয়া সচদেব এবং তাদের ৬ বছর বয়সী পুত্র। সঞ্জয়ের মৃত্যুর পরপরই কোম্পানির অস্থায়ী দায়িত্ব নিতে পারেন তার বড় বোন, কারণ সন্তান এখনও নাবালক। পারিবারিক সূত্র বলছে, কারিশমার সন্তানদের জন্য যে আর্থিক সাপোর্ট রাখা হয়েছিল তা চলতে থাকবে, কিন্তু মূল সম্পত্তির উত্তরাধিকার তারা হবেন না। এখানেই তৈরি হয়েছে বিতর্কের জায়গা, কারণ ৪ সন্তানের মধ্যে ২ জন প্রথম পক্ষের, বাকি ২ জন দ্বিতীয়, অথচ পুরো সম্পত্তির ভাগ যাচ্ছে দ্বিতীয় পক্ষের পরিবারে। বলিউডের একসময়ের আলোচিত দম্পতি কারিশমা সঞ্জয়ের এই সম্পর্ক আজ শুধুই ইতিহাস, কিন্তু এই ইতিহাসের ছায়া এখনো রয়ে গেছে সন্তানদের জীবনে। প্রাক্তন স্বামীর মৃত্যুতে কারিশমার সন্তানেরা কি পেল আর কি হারালো, সেই উত্তর হয়তো সময়ই বলে দেবে। তবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সম্পর্ক শেষ হলেও দায়িত্ব শেষ হয় না। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।